ফেসবুক অ্যাডস ম্যানেজার টাইপ করবো। হ্যাঁ, টাইপ গুগলে যদি এখানে বসে কি থাকতে হবে, ফেসবুকটা লগ ইন করা থাকতে হবে। এখানে আমরা ক্লিক করব, ফেসবুক অ্যাডস ম্যানেজারে আমরা ক্লিক করব। তো অ্যাডস ম্যানেজারে ক্লিক করার পর এখানে আসবে গো টু অ্যাডস, এখানে ক্লিক করব। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম আমরা, ঠিক আছে। আমরা যে আগে অ্যাড চালাইছিলাম হচ্ছে সরাসরি পেজ থেকে, পোস্টে ক্লিক করে, মনে আছে? আমরা হচ্ছে এখান থেকেও খুব সুন্দরভাবে কি করতে পারবো, অ্যাড চালাতে পারবো, অ্যাড চালাতে পারবো। গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস চলে আসছে না? চলে আসলে আমরা হচ্ছে প্লাস যে অপশনটা আছে এই প্লাসে ক্লিক করব। গত ক্লাসে ফেসবুক পোস্টিং দেখেছিলাম, আজকে আমরা দেখবো ফেসবুক পোস্টিং একটু অ্যাডভান্স অপশন থেকে, যেটা বলা হচ্ছে যে পোস্টিংটা আমরা করবো হচ্ছে ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে। ফেসবুক অ্যাড ম্যানেজার থেকে তাহলে আমাদের লিখতে হবে ফেসবুক অ্যাডস ম্যানেজার। আমরা লিখে আমরা হচ্ছে গুগল লিখবো, লেখার পরে আমরা অ্যাড রাখবো। অবশ্যই এই ব্রাউজারে আমার কি থাকতে হবে, ফেসবুকটা লগ ইন করা থাকতে। তার উপরে এক নম্বর অনেকগুলো অপশন আসবে, এক নম্বর যেটা আছে অ্যাড ম্যানেজার, এটাতে আমি ক্লিক করবো। একটা এই ইন্টারফেসটা আসবে। এই ইন্টারফেসটা আসার পরে আমরা হচ্ছে এখান থেকে গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করবো। হ্যাঁ, আমরা গো টু অ্যাড ম্যানেজারে ক্লিক করব। ক্লিক করলে এরকম একটা সময় নেবে, 10-15 সেকেন্ড সময় নিয়ে এরকম একটা নতুন পেজ চলে আসবে। আসার পরে আমরা এদিকে দেখতে পাচ্ছি বেশ কিছু অপশন আসছে। আমরা এখানে এর মধ্যে অন্যতম একটা অপশন হচ্ছে এই যে প্লাস, এখান থেকে আমরা ক্লিক করে কাজ করব। আমরা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করার পর আমরা দেখতে পারবো আমরা কি ধরনের অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই। হ্যাঁ, আমরা কি কি ধরনের অ্যাড ক্যাম্পেইন চালাতে চাই এটা একটা লিস্ট আসবে। যেমন এখানে চুজ ক্যাম্পেইন অবজেক্টিভ, এক নম্বরে হচ্ছে একটা আছে হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন। মানুষকে নতুন একটা ব্র্যান্ড যখন আসে, যেমন আরং ডং আসছে, কারণ ঈদের সময় কি প্রচুর মাইকিং করে। হ্যাঁ, নতুন নতুন ব্র্যান্ড আসলে সতর্ক করে ব্র্যান্ড সম্পর্কে মানুষকে জানিয়ে দেয়। তারপরে আপনার হেডলি মাইকিং করে, যারা যারা আছে ব্র্যান্ড, নতুন নতুন ব্র্যান্ড যখন একটু আসে তখন কি মানুষকে জানায় যে আমরা আসছি, শপিং করতে চাইলে আমাদের কাছে চলে আসো। এটা হচ্ছে ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনস। ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন হচ্ছে এটাও মানুষকে জানাই দেওয়া, নির্দিষ্ট জায়গায় নিয়ে আসা, হয়তো ফেসবুক পেজে নিয়ে আসা, অথবা ওনার যদি একটা ওয়েবসাইট থাকে সেই ওয়েবসাইটকে মানুষকে ভিজিট করানো, যে আমার একটা ওয়েবসাইট আছে, তুমি ওয়েবসাইটে ভিজিট করে যেখানে সব ধরনের প্রোডাক্ট, জামা কাপড় থেকে শুরু করে কসমেটিক থেকে শুরু করে জুতা থেকে সব কিছু তুমি আমার ওয়েবসাইটে পেয়ে যাবে। এরপর একটা অ্যাড ক্যাম্পেইন আছে, সেটা হচ্ছে এঙ্গেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন। এই অ্যাড ক্যাম্পেইনটা হচ্ছে আপনার যে অ্যাড ক্যাম্পেইনের মাধ্যমে কোনো একটা, আমরা অনেক সময় কি ভিডিও ছাড়ি, ভিডিও দিই, কিন্তু সেই ভিডিওতে কি হয় না, লাইক হয় না, কমেন্ট হয় না, শেয়ার হয় না। আমরা যদি এই ক্যাম্পেইন চালানো করি, আমরা এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন যদি আমরা চালানো করি, তাহলে এর মাধ্যমে আমাদের এটা হবে। এটা কিন্তু আমরা এই বুস্টিংও দেখছিলাম যে এঙ্গেজমেন্ট বুস্টিং আছে। এরপর হচ্ছে লিড জেনারেশন বা লিডস ক্যাম্পেইন। এটার মাধ্যমে আমরা হচ্ছে মানুষের পার্সোনাল ডাটা, যেমন ফোন নাম্বার, ইমেল ইত্যাদি কালেকশন করে। অ্যাপ প্রমোশন, আমরা যখন প্লে স্টোরে আমরা বিভিন্ন অ্যাপস ইউজ করি না, এরকম নতুন নতুন অ্যাপস কিন্তু মানুষ বানিয়ে সেটা কিভাবে প্রমোট করে, কিসের মাধ্যমে, ফেসবুকে প্রমোট করে, যে এই সার্ভিসের জন্য তুমি কি করো, এই অ্যাপসটা ইনস্টল করো। এরপর সেলস অ্যাড ক্যাম্পেইন, যারা ব্যবসায়ী আছে তাদের এটা দরকার হয়, সেলস অ্যাডস ক্যাম্পেইনের প্রয়োজন হয়। তো আমরা এই সবগুলো কাজ আমরা হচ্ছে ফেসবুকের অ্যাড ম্যানেজার থেকে করতে পারি বা করব। তো আমরা আজকে একটা দেখবো অ্যাডস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস অ্যাডস ক্যাম্পেইন দেখবো। তো অ্যাডস ক্যাম্পেইন যদি সিলেক্ট করি, তো অ্যাডস ক্যাম্পেইন সিলেক্ট করার পর এটা রেজাল্টটা দেখাবে যে আসলে আমরা এই অ্যাড ক্যাম্পেইন যদি আমরা চালাই তাহলে আমরা কি কি আউটপুট পাবো। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা এখান থেকে কি করতে পারবো, গুড ফর রিচ, হ্যাঁ, ব্যক্তি মানুষকে আমরা পৌঁছাতে পারবো।
নতুন একটা ব্র্যান্ড আসলে সেই সম্পর্কে মানুষকে অ্যাওয়্যার করতে পারবো। ভিডিও ভিউজ যদি চাই, অ্যাডলিপের একটা পরিবেশ, বেলভেটের একটা পরিবেশ, খুব সুন্দর শোরুম না, এগুলো সম্পর্কে ভিডিও বানিয়ে যদি দিই মানুষকে দেখতে আগ্রহী হবে। এবং স্টোর লোকেশন, এই যে স্টোর লোকেশন, স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, হ্যাঁ, ওই যে জায়গাটা আমোদ ফুর্তি, মানুষকে ওই যে বেলভেট হইছে স্বদেশ হসপিটালের নিচতলায়, এই লোকেশনটা কি করলো মানুষকে হাইলাইট করলো। হ্যাঁ, এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা এই আউটপুটগুলো নিতে পারবো, রিচ করতে পারবো ম্যাক্সিমাম মানুষকে, রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস দিতে পারবো, ভিডিও ভিউজ বাড়াতে পারবো, স্টোর লোকেশন, মানুষকে আমাদের জায়গা সম্পর্কে অবগত করতে পারবো। ট্রাফিকে ক্লিক করলাম, অ্যাওয়ারনেসে ক্লিক করার পর আমরা এই কন্টিনিউ ক্লিক করব। এটা হচ্ছে আগের যে বুস্টিং করছি এর থেকে সম্পূর্ণ আলাদা হবে, এটা ফরম্যাটটা ভিন্ন হবে। যেহেতু অ্যাডভান্স লেভেল থেকে আমরা করছি, এটা হ্যাঁ এটা একটু অন্যরকম হবে। এখানে তিনটা অপশন, এই ক্যাম্পেইনটা পুরোপুরি রান করতে হলে আমাদের তিনটা ধাপ অবগত হতে হবে, স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3। তো আমরা এখানে আছি হচ্ছে 1 নম্বর স্টেপে। 1 নম্বর স্টেপে আমাদের বিশেষ কোনো কাজ নেই, এখানে হচ্ছে আমাদের কাজটা হচ্ছে এ নিয়ে নাম দিব, ক্যাম্পেইন নেম। মনে করি আমরা দারাজের কাজ করছি, দারাজ অ্যাওয়ারনেস, দারাজ অ্যাওয়ারনেস দিয়ে দিলাম। এখান থেকে আমাদের ফার্স্ট পেজে আর কোনো কাজ নেই, অবজেক্টিভ আমরা যেটা দিয়েছি সেটাই থাকবে, অ্যাওয়ারনেস। নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সটে ক্লিক করব। আমরা এখানে আবার দারাজ দিয়ে দিব। নাম কেন দিব? কারণ আমরা যদি অনেকগুলো কাজ করি তখন এলোমেলো হয়ে যাবে, নাম দিলে বুঝতে পারবো যে কোনটা কিসের। ওকে, দারাজ দিলাম এখানে নাম। তারপরে অ্যাওয়ারনেস গোল, আমরা কি গোল চাচ্ছি, ম্যাক্সিমাম রিচ অফ দ্য অ্যাডস, আমাদের এটাই দরকার এখানে। অথবা আমরা এটা দিতে পারবো এখান থেকে কি ম্যাক্সিমাম নাম্বার অফ ইমপ্রেশন। ইমপ্রেশনটা কি? ইমপ্রেশনটা হচ্ছে যে মানুষকে কতবার দেখাবো, কতবার আমরা দেখাবো। এখানে আমরা মেইনলি ফাইন্ড আউট হচ্ছে অ্যাওয়ারনেস করে মানুষকে, সর্বোচ্চ মানুষকে পৌঁছানো যে আমাদের ব্র্যান্ডটা নতুন দেশে আসছে বা আমাদের জেলায় আসছে, আমরা যেভাবে প্রমোট করি না। এখান থেকে আমরা ফেসবুক পেজটা আমরা সিলেক্ট করবো, যে পেজগুলো থাকবে আমাদের। আমি এখান থেকে আমার এই প্রতিষ্ঠানটা দিলাম, দেওয়ার পরে বাজেট, ডেইলি বাজেট আমরা কত দিব? $5। আমরা ডেইলি $5 দিব, এই $2 দিব, সর্বনিম্ন $1 দিয়ে এখানে এটা $1। এখান থেকে আমরা প্রয়োজনে এই অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করে একটা সুবিধা কি, যে আমরা যদি মন চাই আমরা একদিন অ্যাড চালাবো, আগে আমরা পোস্টিং যখন 5 দিনের নিচে করা যায় না। তো আমরা এই অ্যাড ম্যানেজার থেকে যদি অ্যাড চালাই, আমরা একদিন মন চাইছি আমার 24 ঘন্টা অ্যাড চালাবো, 24 ঘন্টা পরে আমি ঢুকে বন্ধ করে দিব, কোনো অসুবিধা নেই, ফেসবুক কিছু করতে পারবে না আমার। তো এখান থেকে এই কাজটা আমরা করতে পারবো। হ্যাঁ, দিয়ে দিলাম এটা ডেইলি বাজেট। এরপর এখানে স্টার্ট ডেট আছে, এন্ডিং ডেট আছে। তো এখান থেকে আমরা স্টার্ট ডেট 1 তারিখ থেকে চলবে কয়দিন, মের 1 তারিখ থেকে আজকে আমরা কয়দিন চালাবো। হ্যাঁ, এটা হচ্ছে সময়টা, আর এটা হচ্ছে এন্ড ডেট। আমরা এটা সিলেক্ট করে আমরা এন্ড ডেট বলে দিতে পারবো যে 1 থেকে আমি চাচ্ছি 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত চলবে, তাহলে অটোমেটিক এটা সিলেক্ট হয়ে যাবে। আমি ক্লিক করে দিব। এখান থেকে আমরা শো মোর অপশন, এখানে কেমন কিছু নাই। এরপর হচ্ছে আমরা এখান থেকে লোকেশন দিতে পারবো, কোন জেলায় আমরা দেখাতে চাচ্ছি এটা। সাপোজ আমরা ময়মনসিংহ, ময়মনসিংহ দিতে চাই, তাহলে ময়মনসিংহ চলে আসবে, দিয়ে দিলাম ময়মনসিংহ। ঠিক আছে, যে ময়মনসিংহ সিটি পুরোটা কি হয়ে গেছে, মার্ক হয়ে গেছে, ময়মনসিংহ জেলা পুরোটা গায়ে। এবং নেত্রকোনা চলে আসে না, নেত্রকোনা কিছু পার্ট চলে আসছে, পূর্বজলা, শ্যামগঞ্জ, কিশোরগঞ্জ, নান্দাইল, গফরগাঁও, ত্রিশাল, ফুলবাড়িয়া, মুক্তাগাছা সব চলে আসছে না, নকলা, ফুলপুর। আমরা এখান থেকে আগের মতো করে এখান থেকে নামটা দিলেই এরিয়াটা সিলেক্ট হয়ে যাবে। এখান থেকে হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স,
এখান থেকে আমরা এটা প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করলে আমরা বয়সটা সুন্দর করে দিতে পারবো। এখান থেকে 18 থেকে আমরা কত বয়স, 18 থেকে আমরা কত বছর বয়স পর্যন্ত দিতে যাচ্ছি, আমাদের যতটুকু দরকার আমরা ততটুকু দিব। হ্যাঁ, ফাইন দিয়ে দিলাম। এরপরে ডেমোগ্রাফিক্স কিওয়ার্ড, আমরা এখান থেকে 2-3টা কিওয়ার্ড দিতে পারি। সিঙ্গেল, ম্যারিড, আগের মতো দিলাম সিঙ্গেল, ম্যারিড, ম্যারিড দিয়ে দিলাম। আর সুন্দর করে টার্গেট করবে আর কি, না দিলে হবে। দিয়ে দিলাম, না দিলে হবে, এটা অপশনাল। এটা স্পেসিফিকলি হিট করে, যত স্পেসিফিকলি কিওয়ার্ড দেওয়া যায় তত স্পেসিফিকলি হিট করবে, তাকে গিয়ে সামনে দেখাবে, হিট করবে, এটা বাইরে নিতে পারবে না ফেসবুক চ্যানেল। এরপরে হচ্ছে প্লেসমেন্টস, এখানে আমরা ক্লিক করব এডিটে। প্লেসমেন্টে ক্লিক করার পর আমরা ম্যানুয়াল দিয়ে দিব। হ্যাঁ, জাস্ট ম্যানুয়ালি ক্লিক করে দিব, আর কিছু করার দরকার নাই। ম্যানুয়ালি ক্লিক করব, ম্যানুয়ালি ক্লিক করার পর আমরা পেজটা রিভিশন দেই, একটু বড় কাজগুলো। এখানে আমরা নাম দিছি, এখানে হচ্ছে যা আছে তাই, পেজ সিলেক্ট করছি। এরপর এখান থেকে বাজেট দিয়েছি, ডেইলি বাজেট, স্টার্টিং ডেট ছিল, এন্ডিং ডেট দিয়েছি। দিয়ে এরকম আসে দ্য স্টার্ট ডেট ইজ ইন দ্য পাস্ট। কাজটা শুরু করছিলাম কত সময়ে, 42, এখন হয়ে গেছে 47, তাই কিন্তু এটা লাল দেখাচ্ছে। এটার মধ্যে ক্লিক করলে আবার কি হয়ে যাবে, চলে যাবে। এটা কঠিন কিছু না। লোকেশন দিবেন, কোন জেলায় দেখাতে চান, কাজটা করতে চান দিবেন। পরে আচ্ছা আপনার বয়সটা দিবেন নিচে স্ক্রল করে। তারপরে হচ্ছে প্লেসমেন্টে গিয়ে আপনি হচ্ছে ম্যানুয়াল করে দেবেন। ম্যানুয়াল করে যদি মনে করেন ইনস্টাগ্রামে দেখাবেন না, হ্যাঁ মেসেঞ্জারে দেখাবেন, আপনি ইনস্টাগ্রাম বাদ দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা নেক্সট পেজে চলে যাব। নেক্সট পেজে গিয়ে আমরা হচ্ছে, এটা হচ্ছে ফাইনাল পেজ। কপি হয়ে গেছে, ডিলিট করে দিতে হবে। এখানে আমরা ফাইনাল পেজে আসছি, তো নাম দিলাম, দেওয়ার পরে হচ্ছে আমরা পেজ অলরেডি সিলেক্টেড। এরপরে আমরা অ্যাড সেটআপে হচ্ছে আমরা নতুন করে অ্যাড আমরা এখান থেকে বানাতে পারবো। আমরা এটা দেখাবো। আর আমরা অলরেডি ইউজ এক্সিস্টিং পোস্ট, আমরা অলরেডি একটা পোস্ট অলরেডি পেজে আসছে, সেটা আমরা এখান থেকে পোস্ট করতে রান করতে চালাতে। তো আমি এটা সিলেক্ট করলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট। ইউজ এক্সিস্টিং পোস্টে আপনার সিলেক্ট করার পর আমি এখান থেকে সিলেক্ট পোস্টে ক্লিক করব। ক্লিক করবো আমি যেটা অ্যাড রান করাতে চাই। তারপর আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি কন্টিনিউ ক্লিক করলাম। কন্টিনিউ ক্লিক করলে দেখা যাবে এটা চলে আসবে, পুরোপুরি রেডি হয়ে যাবে। হ্যাঁ, এই যে আমার কিন্তু চলে আসছে, মানে অলরেডি পোস্ট আমি করছি, এটাকে আমি পোস্টিং করব। তাহলে কি হবে, এটা কি রেডি হয়ে গেছে না পোস্ট করার জন্য? জাস্ট একটা আমি কি করলাম, ক্লিক করলাম, ক্লিক করার সাথে সঙ্গে সঙ্গে এটা কি পুরোপুরি রেডি হয়ে গেছে, পুরোপুরি রেডি হয়ে গেছে। ওকে, তাইলে এরপর আমরা নিচে আসলে আমরা যে এখানে কি করলাম, পুরো পোস্টটা চলে আসছে। চেঞ্জ, এখানে আমরা পোস্ট আবার চেঞ্জ করতে পারবো, অন্য পোস্ট দিতে চাই। হ্যাঁ, চেঞ্জ পোস্ট আছে, যে আমার লেখার পড়াটা কিন্তু চলে আসছে। হ্যাঁ, এটা কিন্তু পড়াটা চলে আসছে। ওকে, এগুলো কোনো কিছু করার দরকার নাই। এরপর আমরা যদি গ্রিটিং মেসেজ কোনো কিছু দিতে চাই এখানে দিব, নাহলে যেটা আছে এটা থাকলেই চলবে।
এরপর এখানে আর কোনো কাজ নাই, আমাদের এই 3টা স্টেপের কাজ আমাদের পুরোপুরি। 1 নম্বরে তোমার কোনো কাজ ছিল না, শুধু নাম দিছি আমরা 1 নম্বরে। 2 নম্বরে এসে আমরা বয়স টয়স দিচ্ছি, ডেমোগ্রাফিক্স, হ্যাঁ, কি প্রেজেন্ট কিওয়ার্ডগুলো সেট করছি প্রপারলি, ওকে ফাইন। 3 নম্বরে এসে আমরা কি কন্টেন্টটা দিচ্ছি, কি কন্টেন্ট দিচ্ছি, অলরেডি এক্সিস্টিং পোস্ট, ওইটা আমরা পোস্ট করতে চাচ্ছি, ওইটা দিচ্ছি, ওইটা দিয়ে আমরা এরকম আসছি। কারণ আমরা চাচ্ছি না আমরা এক নতুন করে কি করব, অ্যাড সেট আপ করবো এই পেজে এসে, 3 নম্বর পেজে, লাস্ট ওয়ান পেজ। তাহলে আমরা এখানে ক্লিক করবো, ক্রিয়েট এডে ক্লিক করবো। ক্রিয়েট এডে ক্লিক করে আমরা হচ্ছে এখান থেকে আমরা সিঙ্গেল ইমেজের ভিডিও দিতে পারবো, ক্যারোসেলও দিতে পারবো, কালেকশনও দিতে পারবো। আমরা নিচে আসবো, নিচে আসার পর এখানে একটা অপশন দেবো অ্যাড মিডিয়া, এখান থেকে আমরা একটা ছবি অথবা একটা ভিডিও অ্যাড করতে পারবো। আমি ইমেজে ক্লিক করলাম, ইমেজে ক্লিক করার পর এখানে অলরেডি যে ছবিগুলো আপলোড করা হয়েছে আমি এইটা দিচ্ছি, ওই ছবিটা চলে আসবে। সিলেক্ট করার পর ডানে ক্লিক করলাম, এই ছবিটা চলে আসছে। এখন আমি আরো নিচের দিকে স্ক্রল করব, স্ক্রল করার পর আমাকে কি বলছে, প্রিভিউ নট অ্যাভেলেবল দেখাচ্ছে, আই উইল ডিসপ্লে প্রিভিউ অফ দিস অ্যাড। বড়ই না, নাভিগেটর গাড়ি ঘোড়া চলতেছে না। হ্যাঁ যারা হ্যাঁ রাইট রাইট। মে দিবস পয়লা, তো এটা দিলাম। তারপর নিচের দিকে আমরা যদি স্ক্রল করি তাহলে এই যে আমরা এখান থেকে ছবিটা অ্যাড করলাম, এই ছবিটা অনলাইন জব ফ্রম হোম। তারপরে এখান থেকে আপনার আরো স্ক্রল করলে এখানে আমরা হচ্ছে দিব যে এটা কি, তো ইউ নিড জব ফ্রম হোম। আপনার কি বাসা থেকে অনলাইন জব প্রয়োজন? আসসালামু আলাইকুম সালাম। তারপরে আমরা হচ্ছে দিয়ে দিলাম, কল টু অ্যাকশন দিতে হবে আমাদের। কল টু অ্যাকশনে আমরা কোনটা দিব, সব নামাজ, সাইন আপ, সাবস্ক্রাইব। আমরা এখান থেকে সেন্ড মেসেজে ক্লিক করব। সেন্ড মেসেজ, অনেকগুলো অপশন আছে আমাদের, তো আমরা এখান থেকে সেন্ড মেসেজ, কেউ যদি জব করতে চায় তাহলে সে জন্য আমাদের কি করে মেসেজ করে। সেন্ড মেসেজ চলে আসে না, তো এখান থেকে আমাদের হচ্ছে ডেসক্রিপশন চলে গেছে। Do you want job from home? কি বাসা থেকে কি চাকরি করতে চাও অনলাইনে? You want job from home দিয়ে দিলাম এটা। এরপরে কল টু অ্যাকশন দিয়ে এখানে চলে আসবে। এখন স্ক্রল করলে Do you want অনলাইন জব দিই আমরা, আর বুঝবে না। অনলাইন জব ফ্রম হোম দি বাসা থেকে কি অনলাইনে কাজ করতে চাও, আমরা এটা দিলাম ডেসক্রিপশন। এরপরে
ওয়েবসাইটটা। ওয়েবসাইট লিংক বলতেছে আমাদের যে কোনো একটা ওয়েবসাইট দিতে হবে। রিলোড দিয়ে নেই, কি অবস্থা আছে দেখে নেই। সি সি প্রোগ্রামিং, সিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং। ওয়েবসাইট র্যাঙ্ক করে নাও, ওয়েবসাইট আছে এটা আমরা সার্চ করলে পিছনে আসে, এটা র্যাঙ্ক করায়া তাদের র্যাঙ্ক করিয়ে দেওয়া যাবে কাজ। এটা হচ্ছে এসইও, তাহলে যারা এসইও এক্সপার্ট তারা হচ্ছে এই কাজটা করে দিতে পারে। এটা মোটামুটি এখানে আসলেই আমরা যে পাবলিশ করছিলাম এখানে যে পাবলিশ ক্লিক করলে আমাদের কাজটা হয়ে যাবে। পাবলিশ ক্লিক করলে মোটামুটি কাজ আমাদের হয়ে যাবে। বসো।